নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন রান্না নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে করব আমি কাতল মাছের ঝোল। তো প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে এটাকে ভেজে নেব। তে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। একবার তো সবগুলো হলো না, একবার ভেজে নিয়ে বাদ বাকিটা পরের বার আবার ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটু মশলা করে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝাল যেরকম ঝাল অনুযায়ী ঝাল দেবেন। আমি একটু ঝালটা বেশি খাই, তো ঝালটা দিয়ে দিলাম। এদিকে মাছগুলো ভাজার পরে আমি এখানে সম্বারের জন্য তেজপাতা, একটু গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি পাটাতেই করেছি। আমি মিক্সচারে মশলাটা কমই খাই, কেননা পাটায় মশলা বাটার স্বাদটা একটু রান্না একটু অন্যরকম হয়। এর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা মানে কষানো, কষিয়ে নিচ্ছি। এমন করে কষাবো যাতে তেলটা বেরিয়ে আসে যতক্ষণ। কষাতে কষাতে আমার এখানে তেলটা বেরিয়ে এসে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। জলটা একটু উষ্ণ গরম করে নিলে ঝোলটা টেস্টটা একটু বেশি হয়। ঝোলটা ফুটতে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, যেন লবণটা কম হয়েছিল। দিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য আমার রেডি। বন্ধুরা, ভালো লাগলে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।